যার মধ্যে একটা অর্ধেক মিরর মুন শেপের একটা আয়না আছে। আর তার ঠিক পেছনটাতেও আমরা আসসালামু আলাইকুম, আরও একটা কাজের ভিডিও, কমপ্লিট কাজের ভিডিও। আর এই কাজটা আমাদের পান্ডুয়াতেই করেছি। আর এই হচ্ছে ফ্ল্যাটের ডাইনিং স্পেস, যেখানে আমরা অনেকটাই কাজ করেছি। এখন মেনলি যেটা দেখাবো সেটা হচ্ছে বেডরুমের কাজ। চলো আসো বেডরুমের কাজটা দেখাই। এই হচ্ছে আমাদের একটা বেডরুম, যে বেডরুমে আমরা সিলিং, একটা বেড আর ড্রেসিং ইউনিট করেছি। আগে পুরো ঘরটা একবার দেখিয়ে দাও, তারপরে আমি বলছি যে এর মধ্যে আমরা কী কী কাজ করেছি, কোন কাজটা কী ধরনের কাজ, সবই ডিটেলসে বলবো। শুরুয়াত করি, স্টার্ট করি এই বেড থেকেই। যে বেডটার সাইজ হচ্ছে 6 ফুট চওড়া, 7 ফুট, যাকে আমরা কিং সাইজ বেড বলি। আর এই বেডটা পুরোটাই হাইড্রোলিক বেড। একটু দেখিয়ে দিই, এই যে হাইড্রোলিক। আর এই হাইড্রোলিক বেডের স্পেসটা তলায় একবার দেখাও, কতটা স্পেস পাওয়া যায় যেখানে মাল স্টোরেজ রাখার জন্য। এই হচ্ছে হাইড্রোলিক বেডের খাসিয়াত, যেখানে আমরা অনেক মাল স্টোরেজ করে রাখতে পারবো। আর বেডের যে ব্যাক সাইড, যে পেছনটা আছে, সেখানে কোনো কোনো জায়গায় 4 ফুট অবধি হেডবোর্ড হয়, কোনো কোনো জায়গায় 7 ফুট 6 ফুট, যেরকম ডিজাইন হয় তার উপর ডিপেন্ড করে হেডবোর্ডের সাইজটা। তো এখানে আমরা পুরোটাই নিচে থেকে 7 ফুট অবধি একটা হেডবোর্ড করে দিয়েছি। আর তার মধ্যে ফর্ম আর এই ভেতরে গোল্ডেন স্ট্রিপ দিয়ে দিয়েছি, গোল্ডেন স্টিক, যেটা দেখতে আরও প্রিমিয়াম লাগে। আর ঠিক হেডবোর্ডের পাশে এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, সরু জায়গাটা, উইন্ডোর পাশে, এর তলায় আমরা দিয়েছি দুটো ড্রয়ার। এদিকে আসো, এর তলায় আমরা দুটো ড্রয়ার দিয়েছি। আর এই ড্রয়ারের যে হাইটটা আছে 18 ইঞ্চি, বেডের সাথে সাথে একই লেভেল। আর তার পাশে আমরা দিয়েছি একটা শোপিস রাখার জায়গা দিয়েছি, ওপেন বক্স করে দিয়েছি, যার ভেতরে লাইটিং করা আছে। কেউ চাইলে এগুলোতে শোপিস রাখতে পারবে সুন্দর সুন্দর, যার ফলে ঘরকে দেখতে আরও প্রিমিয়াম দেখতে লাগে। আর ঠিক আমরা বেডের ওই পাশটায় যাই, এই পাশটাতে আছি আমরা। এই স্পেসটাতে আমরা পুরো একটা বড় একটা ড্রেসিং ইউনিট দিয়েছি, যার মধ্যে একটা অর্ধেক মিরর মুন শেপের একটা আয়না আছে। আর তার ঠিক পেছনটাতেও আমরা ওয়াল প্যানেলিং করা আছে। পেছনে প্রথমে প্লাই, তার উপরে এগুলো পিভিসি প্যানেল দিয়ে আমরা কাস্টমাইজ করেছি, কাস্টমারের কথা অনুযায়ী ডিজাইন করেছি পিভিসি প্যানেল দিয়ে। আর যেহেতু আমাদের সানমাইকাটা উডেন আছে, হোয়াইট আছে, আর পিভিসি প্যানেলটাও উডেন টাইপের, ওই জন্য লুকসটা আরও প্রিমিয়াম লাগছে। তার সঙ্গে ভেতরে গোল্ডেন স্ট্রিপও দেওয়া আছে, এর মধ্যে বর্ডার দেওয়া আছে। আর তার ঠিক পাশে এদিকটায় আমরা একটা ওপেন স্টোরেজ করে দিয়েছি, যেখানে কাঁচের শেলফ দেওয়া আছে, আর ভেতরে দেওয়া আছে প্রোফাইল লাইট। কেউ যদি মনে করে এই জায়গাটা পুরোপুরি কভার করে রাখবো প্লাইউড দিয়ে কিংবা প্রোফাইল ব্ল্যাক স্মোক কাঁচ দিয়ে, সেটাও করা যাবে। আর যদি কেউ মনে করে ওপেনে রাখবো, ওপেনও রাখতে পারে। আর তার ঠিক নিচে যে বড় স্পেসটা দেখতে পাচ্ছি, এখানে অনেক কিছু স্টোরেজ করা আছে। যার ঠিক এই পাশটাতে আমরা দুটো পাল্লা দিয়েছি, এই পাশে একটা পাল্লা, এই পাশে দুদিকে দুটো পাল্লা আছে। আর এই পাল্লাগুলো সবই সফট ক্লোজ, দেখি বুঝতে পারছেন। আর এগুলো তার ঠিক পাশে যেটা আছে, একটা ব্যবহার করার জন্য ড্রেসিং টেবিলের টুল দরকার, সেই টুলটাও আমরা দিয়েছি। এই হচ্ছে টুল ড্রেসিং টেবিলের। আর এই টুলের যে বক্সটা দেখতে পাচ্ছি, এর উপরে একটা গদি বসবে, ফর্ম বসবে। আর এইখানটায় একটা বালা দিয়ে এইটাও মানে ইউজ করা যাবে, ভেতরে কিছু সিক্রেট জিনিস রাখার জন্য একটা স্টোরেজ ব্যবস্থা করা যাবে এটা। আর টুলের পাশে এদিকটায় দেওয়া আছে দুটো ড্রয়ার দিয়েছি। এই উপরের ড্রয়ারটা লকিং আছে, আর তলাকার ড্রয়ারটা এমনি আছে। আর এই হচ্ছে বেডের নিচের পোর্শনটা, যেটা আমরা ডিজাইন করেছি উডেন আর হোয়াইট সানমাইকা দিয়ে, আর তার সঙ্গে গোল্ডেন স্ট্রিপ দিয়ে দিয়েছি। একটা স্কোয়ার শেপে একটা সুন্দর একটা বেড করে দিয়েছি। মোটামুটি বলতে পারেন যে এটা একটা পুরোপুরি মডিউলার বেড, তার সঙ্গে একটা ড্রেসিং ইউনিট। আর সিলিংটা একটু দেখাতে বলবো আমার ক্যামেরাম্যানকে। এই হচ্ছে আমাদের সিলিং, এখানে প্লেন চারিদিকে 18 ইঞ্চি করে প্লেন ট্রে করা আছে। আর তার মিডিলে আমরা কিছু বক্স করেছি, আর তার মধ্যে হ্যাঙ্গিং করা আছে। এই হচ্ছে সিলিংয়ের ডিজাইন। এই ডিজাইনগুলো মোটামুটি আমাদের কাছে 120 থেকে 130 টাকার মধ্যে জিপসাম বোর্ডের ফল সিলিং হয়ে যাবে। এবার কাস্টমারের কথা অনুযায়ী সেটা ডিজাইন হিসাবে রেটটা কম বেশি হয়। 90 টাকা থেকে আমাদের জিপসাম বোর্ডের সিলিং স্টার্ট হয়। আর ইন্টেরিয়ার রিলেটেড কাজের ভিডিও যাদের পছন্দ হয়, তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখবেন। আমি আমাদের চ্যানেলে কাজের প্রথম থেকে কাজের শেষ অবধি, কাজের শুরু থেকে কমপ্লিট অবধি প্রতিটা ভিডিওই আমি দিই আমার ভিডিওতে, চ্যানেলে। যারা যারা আমাদের ভিডিও দেখতে পছন্দ করেন, একটু লাইক কমেন্ট করবেন, যাতে আমার ভিডিও করার উৎসাহটা ভবিষ্যতে আরও বাড়ে। আর ইন্টেরিয়ার সম্পর্কে যদি কিছু জিজ্ঞাসাবাদ থাকে, কোনটার কি দাম না দাম, সবাই আমাকে জিজ্ঞাসা করে কমেন্ট বক্সে। কিন্তু কমেন্ট বক্সে এত কিছু তো বলা সম্ভব নয়, কারণ একটা রুমের ইন্টেরিয়ার খরচটা, মানে ইন্টেরিয়ার খরচটা পুরোটাই ডিপেন্ড করে মেটেরিয়ালের ওপর। আপনি কোন মেটেরিয়াল দিচ্ছেন, হ্যাঁ, কোন প্লাইয়ে কাজ হবে তার উপরে। তো রেটটা ইনবক্সে আমি ডাইরেক্টলি ওই জন্য বলি না। আপনারা যদি কিছু জিজ্ঞাসা করার থেকে, পান্ডুয়াতে আমাদের অফিস আছে, সেখানে আপনারা আসুন, সময় নেন, কোনটা কী কাজের বিষয়ে সব কিছু ডিটেলস জানুন, তারপরে কাজের আপনি ইনকোয়ারি পারফেক্ট পাবেন। তো এইটাই বলার উদ্দেশ্য। আর যারা আমাদের কাজের ভিডিও ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করবে, লাইক করবে, যাতে আমাদের ভবিষ্যতে ভিডিও করার উদ্দেশ্য, ভিডিও করতে আরও বেশি ভালো লাগে। আজকের মধ্যে এতটাই। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।